নমস্কার বন্ধুরা, আমি ঘুম থেকে উঠে একটু ছাদে হাঁটাহাঁটি করি। তারপরে দেখো আমার অপরিচিতা গাছে কি ফুল ফুটেছে, মনটা একদম ভরে গেছে। এই গাছটা কিন্তু 1 বছর বয়স। যখনই ফুল ধরে না তখন গাছটা কেটে দেওয়া হয় একদম। তারপরে ওর পাশ থেকে কুশমি ছাড়ে, আবার এরকম পাতা বেরোয়, তারপর আবার ফুলে এরকম ভরে যায়। ফুল তুলতে ভীষণ আমার ভালো লাগে ছোটো থেকে, এখনও সেই ফুল তুলছি। অপরাজিতা ফুল তোলা হয়ে গেল। এই নয়নতারা গাছটা আমার মা দিয়েছিল, দুটো গাছ, একটা সাদা একটা লাল। এটাও খুব ফুল ধরে, আমাকে ফুল কিনে পুজো দিতে হয় না। ছাদেই যে ফুল ফোটে সেই ফুলে আমার পুজো দেওয়া হয়ে যায়। সব ফুল তোলা হয়ে গেছে, তুলে এবার আমি নিচে চলে এলাম। এসে দেখি আমার হাজবেন্ড শাক কিনে নিয়ে এসছে, 2 আটি কলমি শাকগুলো আমি এবার বেছে নেব। আমি একটু শাক বাছার ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে। আমার মেয়ে তো আমাকে বাছতেই দেয় না, বলে তুমি সব ফেলে দাও। কিন্তু শাক আমার একটু ভালো করে না বাছলে, শাকের যে পাতার পিছনে যে সাদা সাদাগুলো থাকে সেগুলো আছে কিনা ভালো করে দেখে শাকগুলো সব আমি বেছে নিলাম। দেখো আমার শাক বাছা হয়ে গেছে না, শাকগুলো খুব ভালো আছে। আর আমার নাতি দেখো শাকগুলো চেপে চেপে দিচ্ছে, দেখো কি ভালো লাগছে। তারপরে চলে এলাম শাকগুলো ধুতে। শাকগুলো ভালো করে ধুয়ে নিলাম, ধোয়া হয়ে গেছে। এই যে বেসিংয়ের সামনে আয়নাটা দেখছো, এটা রেজিংয়ের কাজ কিন্তু। এই যে নিচে যে আমার হাজবেন্ড করেছে, যদি তোমাদের পছন্দ হয় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তারপরে শাকগুলো ধুয়ে রেখে জল ঝরে গেলে শাকগুলো এবার আমি ভালো করে কুচিয়ে নেব। এইভাবে বটি, আমি ছুরি দিয়ে কাটতে পারি না, তোমরা তো জানোই। আমি বটি দিয়ে ভালো করে কেটে নিই, ভালো করে কুচিয়ে নিলাম। সব শাকগুলো আমার কোচানো হয়ে গেছে, ঝিরিঝিরি করে কেটে নিলাম। এবার আমি এক কড়াইয়ের মধ্যে শাকগুলো আগে নেব। তুলে দিলাম শাকগুলো সব, তুলে নিয়ে গ্যাসটা ধরিয়ে দিলাম। গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। জল টল কিচ্ছু দেবো না, পুরো ঢেকে দিলাম। 4-5 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। ঢাকনা তুলে দেখো শাকটা একদম কমে এসছে। এবার একটু খুন্তি দিয়ে নেড়ে দেব। তারপরে 1 চামচ লবণ দিলাম আর 1/2 চামচ হলুদ দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার একটু ঢেকে রাখবো। ঢেকে রেখে দিলাম। এই যে 7-8 কোয়া রসুন নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। তার ঢাকনা তুলে নিলাম। এই শাক কিন্তু আমাদের গ্রামের বাড়িতে আমার মা, আমাদের ওখানে জমি আছে সব, এই শাকগুলো জমিতে হয়। ওই শাকগুলো খেতে কিন্তু খুব টেস্টি হয়। ওই জমিটার নাম আবড়া। শাকগুলো এত ভালো লাগে না। শাকগুলো নামিয়ে নিলাম। শাকগুলো নামিয়ে নিয়ে তারপরে কড়া পরিষ্কার করে সর্ষের তেল দিলাম, কিছুটা চীনাবাদাম দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা 4 ভাগ করে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে এলে রসুনগুলো কুচিয়ে নিয়ে রসুনটাও দিয়ে দিলাম, 3টে লঙ্কা দিলাম। ভালো করে এরকম লাল ভাজা হলে তারপরে 1 চামচ দিলাম পোস্ত। দিয়ে পোস্তটা একটু নাড়াচাড়া করে নিয়ে শাকটা ঢেলে দিলাম। দিয়ে একটু ভালো করে ভাজা করে নেব। যা বলছিলাম, আমার মা এই শাক যখনই আসবে আমার বাড়িতে, মাঠ থেকে শাক তুলে আনবে। তারপরে বাদামগুলো একটু হামানদিস্তার ডাঁটা দিয়ে ভালো করে একটু গুঁড়িয়ে নেব। নিয়ে ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে তারপরে একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে শাকটা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার এই শাক রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। আর এইটা গরম ভাতের সাথে খেতে খুব টেস্টি লাগবে। যদি একটু তেল থাকে, এটা কিন্তু জলপাইয়ের তেল, দারুণ টেস্টি লাগে। পরে রান্নায় আবার দেখাবে তোমাদের সাথে। টাটা।